নমস্কার, শ্রদ্ধা সকলের প্রতি। বাংলাদেশের মব কালচার, মব জাস্টিস এবং স্লোগানগুলো বর্তমান বিদেশের মাটিতে দৃশ্যমান। এ সম্পর্কে আপনাদের সাথে বা আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন 2024 সালের 8ই আগস্ট বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশে মব জাস্টিস, মব কালচার এবং এবং নতুন নতুন কিছু স্লোগান আমরা শুনতে পেয়েছি, আপনারাও শুনতে পেয়েছেন, যা বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরের ইতিহাসে ছিল না। যেমন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধারা মব জাস্টিস থেকে বাদ পড়েনি, মব থেকে বাদ পড়েনি ডাক্তার, শিক্ষক, এমনকি সাধারণ জনগণও অনেকে মবের সম্মুখীন হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো প্রতিনিয়ত মবের সম্মুখীন হয়েছিল, এখনও হচ্ছে। এছাড়া আপনারা সকলে জানেন যে স্লোগানগুলো 1 2 3 4 ছাত্রদলের ড্যাশমার, টিনির চালে কাউয়া, তারেক জিয়া ড্যাশ ড্যাশ, এছাড়াও আরও কিছু স্লোগান যা বাংলাদেশে কখনো যে স্লোগানগুলো দেওয়া হয়নি, সেই স্লোগানগুলো আমরা বর্তমান সরকারের সময় বাংলাদেশে শুনতে পেয়েছি। আরও আপনারা দেখেছেন বইমেলায় ডাস্টবিন তৈরি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি দিয়ে। সেখানে ময়লা ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে অনেক সরকার এর আগে ছিল, বিএনপি দীর্ঘদিন চালিয়েছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কিন্তু কোনো সরকারের সময় এই কালচারগুলো ছিল না। এখন আমরা কি দেখছি? বিদেশের মাটিতে আমাদের সরকার প্রধান বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে সফর করছেন, নিউ ইয়র্কে সফর করছেন। সেখানে বিমানবন্দরে নামার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান বাংলাদেশে যে প্রতিবাদগুলো করতে পারছে না, মিছিল মিটিং করতে পারছে না, তার বহিঃপ্রকাশ হিসাবে ইউনূস যখন নিউ ইয়র্কে গেলেন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে, ইনুজের চামড়া তুলে নেব আমরা, ইনুজের 2 গালে জুতা মারো, তালে তালে 1 2 3 4 ইনুস তুই গদি ছাড়। এছাড়া যে মিছিলগুলো সেগুলো অনেকটাই আপনারা শুনেছেন বা আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আপনারা কয়েকদিন আগে দেখবেন মাহফুজ আলম, অর্থাৎ বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনিও আমেরিকার মাটিতে অপমান হলেন, তাকে ডিম নিক্ষেপ করা হলো, বিভিন্ন প্রকার মিছিল, স্লোগান, মব করা হলো। জাপানের এনসিপি নেতা সার্জিস আলম গিয়েছিলেন, সেখানেও মবের মতো অবস্থা। অর্থাৎ বাংলাদেশে যে কালচারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছে ব্যাপকভাবে, সেই কালচারগুলো বিদেশের মাটিতে এখন দৃশ্যমান, যা আমাদের দেশের জন্য, আমাদের দেশের জনগণের জন্য, আমাদের দেশের গণতন্ত্রের জন্য এবং আমাদের দেশের সুনামকে নষ্ট করেছে। আমাদের দেশ বিদেশিদের কাছে সম্মান হারাচ্ছে। যে সম্মান আমাদের দেশের ছিল, সে সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে অল্প সময়ের জন্য, একটা সুন্দর নির্বাচন দিয়ে তারা চলে যাবে বা বিদায় নেবে, কিন্তু এই অল্প সময়ের ভিতর আমাদের মান সম্মান, দেশের অবস্থা বিদেশের মাটিতে উন্নত হলো না অবনতি হলো, আজকে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, আপনাদের সকলেরই জানা আছে। আমরা আশা রাখবো বাংলাদেশে সরকার পরিবর্তন হবে, নতুন সরকার আসবে। এটা সবসময় দেশের নিয়ম, গণতন্ত্রের নিয়ম। যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, দেশের সমৃদ্ধির জন্য, বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি বৃদ্ধির জন্যই কাজ করা উচিত। আমাদের এমন কোনো কাজ করা উচিত না বা আমরা করব না যার বহিঃপ্রকাশ বিদেশেও ঘটে এবং বিদেশিদের কাছে আমাদের সম্মান নষ্ট হয়। আপনারা সকলে জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিউ ইয়র্ক অবস্থান করছেন। জাতিসংঘের
জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি 26 তারিখ ভাষণ দেবেন। বিদেশি অনেক অনেক সরকার প্রধান সেখানে গিয়েছেন বা প্রতিনিধিত্ব করার জন্য বিদেশিদের বিভিন্ন দেশের প্রতিনিধি সেখানে গিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখি নাই বা শুনতে পারি নাই কোনো সরকার প্রধানের বিরুদ্ধে বাংলাদেশের যে সকল জনগণ বা নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রয়েছে, যেভাবে বাংলাদেশ সরকার প্রধানের বিরুদ্ধে মিছিল, স্লোগান বা অসম্মানজনক কথাবার্তা বলছে, অন্য কোনো দেশের প্রধান অর্থাৎ সরকার প্রধান নিউ ইয়র্কে সেখানে অনেকেই গিয়েছে, কারো বিরুদ্ধে এ ধরনের স্লোগান বা মিছিল দেওয়া হয়নি। আমরা এই কালচার থেকে আমরা যাতে উত্তোলন হতে পারি, আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বা ভাই বোনেরা আছে সকলের প্রতি আমাদের অনুরোধ, আমরা আসলে দেশকে ভালোবাসতে হবে, যাতে আমরা দেশকে ভালোবাসতে পারি, দেশের জনগণকে ভালোবাসতে পারি। মানুষ অন্যায় করবে, অন্যায় করতে পারে, দেশীয় আইনে তার বিচার হবে, কিন্তু মব কেন? এ ধরনের কালচার থেকে আমাদের উত্তোলন হতে হবে। সরকার প্রধান যিনি হবেন, সরকার যিনি পরিচালনা করবেন, সকল জনগণ তার কাছে সমান হওয়া উচিত। আমরা যে কথাগুলো মুখে বলি আসলে সেই কথাগুলো বাস্তবে পরিণত করি না। আমরা একটা বক্তব্য দিয়ে থাকি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসলে আমরা একটু কতটুকু কার্যকর করি আমরা সকলেই জানি। আজকে এই বিষয়ে আমি আর আলোচনা করব না। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসলে এ কালচার থেকে, এ ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, অর্থাৎ আমাদের দেশীয় যে ধরনের বক্তব্য, কালচার, মব জাস্টিস এবং এই স্লোগান আমাদের বন্ধ করতে হবে। এবং এ ধরনের মব জাস্টিস স্লোগান যদি দেশে বন্ধ হয়, বিদেশেও তাহলে হয়তো বা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা যে জিনিসগুলো এখানে করছি, আমাদের যারা বিদেশে রয়েছে সেখানে বসে করছে। যেরকম আপনারা দেখলেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মব জাস্টিস বা যে ধরনের কার্যক্রম বাংলাদেশে বসে বর্তমান সরকারের সময় হয়েছে, এখানে বসে তার উত্তর কিন্তু আওয়ামী লীগের লোকজন অনেকটা দিতে পারছে না আইনগত কারণে। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতে পারছে না, মিটিং করতে পারছে না। কিন্তু বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের যে সকল কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, সাধারণ সমর্থকরা রয়েছে, সেখানে সরকারের যে কেউ গেলে, একজন উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক, তাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদী ভাষাগুলো তুলে ধরছে, এমনকি মব করারও চেষ্টা করছে। আমরা এই কালচার থেকে উত্তোলন ঘটানোর জন্য সবাই এগিয়ে আসব এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আজকের মধ্যে আমার আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।